ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 9 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 2 অল অ্যাবাউট আ ডগ, কম্পোজিশন পোর্শন, এক্সারসাইজ 9 and 10, পেজ নাম্বার 16 and 17। অল অ্যাবাউট আ ডগের পার্ট 1, 2 and 3-তে আমি ফুল টেক্সট এবং এক্সারসাইজ নাম্বার 1 to 8 কমপ্লিট করিয়েছি। তোমরা যারা এখনও ভিডিওগুলি দেখোনি, তোমাদের জন্য আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিও। এবার আমরা স্টার্ট করছি আজকের ক্লাস। দেখো কম্পোজিশন, এখানে আমরা কিছু রাইটিং করব। দেখো কি কি আছে। ফার্স্ট দেখো কি বলছে, রিড দ্য ইনস্ট্রাকশন given below and also the paragraph that follows। অর্থাৎ নিচে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো পড়ো এবং সেই ইনস্ট্রাকশনগুলোকে অনুসরণ করে নিচে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেটাও পড়ো। দেখো কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। তাহলে আমাদের নিচে দেখো একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, সেইগুলোকে ব্যবহার করে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং প্যারাগ্রাফটা কিসের ওপর লিখতে হবে? প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। তাহলে আমরা যখন প্যারাগ্রাফটা লিখব, প্যারাগ্রাফটার টাইটেল দেবো প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। এবার দেখো ফ্লো চার্টে কী কী আছে আমরা পড়ে ফেলি। ফার্স্ট দেখো কি বলছে, ওয়াটার টেকেন ইন বাকেট, অর্থাৎ বালতিতে জল নেওয়া হয়। নেক্সট ডিটারজেন্ট পাউডার মিক্সড, অর্থাৎ সেই জলের সাথে ডিটারজেন্ট পাউডার মেশানো হয়। ডার্টি ক্লোথস ডিপড ফর 30 মিনিটস, এবং নোংরা জামা কাপড় 30 মিনিট তাতে ডুবিয়ে রাখা হয়। স্ক্রাবড ঘষা হয়। ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার পরিষ্কার জলে কাচা হয়। রিন্সড অ্যান্ড ড্রাইড অর্থাৎ ধোয়া এবং শুকনো হয়। প্রেসড অর্থাৎ আয়রন করা হয়। রেডি টু ইউজ আগেইন অর্থাৎ আবার ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। তো দেখো এই ফ্লো চার্টটাকে ইউজ করে আমরা কিন্তু এই প্রসেসিংটা রেডি করব। এখানে দেখো টাইটেল দেওয়া হয়েছে প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। ইনস্ট্রাকশনে যে নেমটা ছিল প্যারাগ্রাফের, সেই নেমটাই কিন্তু এখানে রাখা হয়েছে, কোনো চেঞ্জ করা হয়নি। প্রসেসিংয়ের সঠিক টাইটেল দেওয়া কিন্তু প্রসেসিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা দেখে নিই চলো প্রথমেই যে এই ধরনের প্রসেসিং রাইটিংয়ের ফিচার্সগুলো কী কী, অর্থাৎ কী কী বৈশিষ্ট্য তাতে থাকতেই হবে। আমরা এর পরে এই ফিচার্সগুলো জানার পরে আমরা প্যারাগ্রাফটা পড়ব। তো দেখো কি বলছে, দ্য অ্যাবভ প্যারাগ্রাফ হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স। কী কী ফিচার্স বলছে? আর সুইটেবল টাইটেল। তোমাদের এর আগেই বললাম যে প্রসেসিং রাইটিংয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হলো সুইটেবল টাইটেল দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে তার মধ্যেই টাইটেলটা পেয়ে যাই। নেক্সট ফিচার, অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অর্থাৎ একটা এমন বাক্য আমাদের লিখতে হবে যে বাক্যটা পড়লে আমরা বুঝতে পারবো যে কোন বিষয়ের ওপর আমরা প্রসেসিংটা লিখছি। নেক্সট নাম্বার 3 হচ্ছে প্যাসিভ ভয়েস ইজ ইউজড। এটা একটা খুব প্রসেসিং রাইটিংয়ের ইম্পর্ট্যান্ট পার্ট। প্রসেসিং রাইটিংয়ে আমরা যে সেন্টেন্সগুলো লিখব সেগুলো সবসময় প্যাসিভ ভয়েসে লিখব। এখানে যেমন বি ওয়াশড কথাটা ইউজ হয়েছে ওয়াশিং ক্লোথস রাইটিংটার উপরে। নেক্সট পয়েন্টে চলে আসছি, দেখো ইউজ অফ লিঙ্কার্স, অর্থাৎ এই প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হয় যেগুলো দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ সাধন করে, যেমন অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, নাও, ফাইনালি, এক্সেট্রা। যেমন একদম প্রথমের দিকে যখন আমরা ফার্স্ট স্টেপটা লিখব তখন আমরা ইউজ করব অ্যাট ফার্স্ট। তারপর দেখো দেন মানে তারপরে, নেক্সট মানে পরে, আফটার দ্যাট মানে তারপরে, লেটার মানে পরে, নাও মানে এখন, এবং ফাইনালি মানে সর্বশেষে। এগুলো আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। অ্যাট ফার্স্ট প্রথমে এবং ফাইনালি একদম শেষের দিকে ইউজ করতে হয়, এবং মাঝের যেগুলো রয়েছে সেগুলো আমাদের প্রয়োজন মতো সেন্টেন্সের মিনিং অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন সেখানে ইউজ করতে হবে, এবং এগুলোকে বলে লিঙ্কার্স। চলে আসছি নেক্সট ফিচারে। দেখো দ্য স্টেজেস অফ দ্য ফ্লো চার্ট আর কেয়ারফুলি ফলোড, অর্থাৎ ফ্লো চার্টে যে স্টেজগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো যেন প্রত্যেকটা অনুসরণ করা হয়। এবং লাস্ট অফ অল হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ একটা
শেষের একটি বাক্য আমরা কিসের ওপর লিখলাম বা কি হলো লাস্ট অবধি সেই রকম একটা বাক্য আমাদের লিখতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রসেসিং রাইটিংয়ের ফিচার্স। এইগুলো আমাদের যখন আমরা প্রসেসিং রাইটিং লিখব আমাদের এগুলো মনে রাখতে হবে। দেখো, প্রসেসিং রাইটিং রিকোয়ার্স দ্য ফিচার্স গিভেন অ্যাবভ, অর্থাৎ প্রসেসিং রাইটিংয়ের সময় আমাদের কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় কয়েকটি বিষয়। এরপর আমরা চলে আসব আমরা যে প্রসেসিংটা পড়েছি একটু আগেই সেইটা কিভাবে লিখব সেইটা জানার জন্য। দেখো, প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস, প্রথমেই টাইটেল দেওয়া হয়েছে। টাইটেলটা আমরা চাইলে আন্ডারলাইন করে দিতে পারি। এরপরে আমরা ফ্লো চার্টটা দেখে পরপর বাক্যগুলোকে সাজিয়ে আমরা প্রসেসিংটাকে রেডি করব। তো ফার্স্ট পয়েন্ট ছিল, দেখো, ওয়াটার টেকেন ইন বাকেট, অর্থাৎ বালতিতে জল নেওয়া হয়। তো এটাকে আমরা যখন লিখব আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে লিখব। তো কিভাবে লেখা হয়েছে দেখো এখানে, ডার্টি ক্লোথস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার, অর্থাৎ নোংরা জামা কাপড়ের কি প্রয়োজন হয়, পরিষ্কার করা প্রয়োজন হয় এবং সেগুলোকে পরার জন্য প্রস্তুত করতে হয়। দেখো, এখানে ফার্স্ট কিন্তু আমরা সাবজেক্টটাকে বসিয়েছি, তারপরে দেখো নিড টু বি ওয়াশড, এটা কিন্তু প্যাসিভ ফর্ম, ভার্বের প্যাসিভ ফর্ম আমরা এখানে কিন্তু ইউজ করছি। এবং মেড রেডি ফর ওয়্যার, এটাও কিন্তু প্যাসিভ ফর্ম। তো আমরা সেন্টেন্সটা এখানে এমনভাবে লিখলাম যাতে আমাদের প্যাসিভ ভয়েসটা ব্যবহার হয়। এরপর দেখো ফার্স্ট পয়েন্ট কিভাবে লেখা হয়েছে, একটা লিঙ্কার অ্যাড করা হয়েছে অ্যাট ফার্স্ট। তারপরে ওয়াটার টেকেন ইন বাকেটটাকে দেখো প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। অ্যাট ফার্স্ট এটা লিঙ্কার যোগ করা হলো, দিয়ে দেওয়া হয়েছে ওয়াটার ইজ টেকেন ইন আ বাকেট। এটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা প্যাসিভ ভয়েসে লেখা, ইজ টেকেন, যেটা কিনা প্যাসিভ ভয়েসের ফর্ম। নেক্সট পয়েন্ট ছিল ডিটারজেন্ট পাউডার মিক্সড, অর্থাৎ ডিটারজেন্ট পাউডার মেশানো হয় জলের সাথে। এটার যখন আমরা লিখব তখন দেখো এখানে কি ইউজ করা হয়েছে, নেক্সট লিঙ্কার, নেক্সট দিয়ে ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, প্রসেসিংয়ের যে পয়েন্ট দেওয়া থাকে সেখানে কিন্তু ভার্বটা সঠিকভাবে দেওয়া থাকে না। তোমরা যখন সেন্টেন্সগুলো লিখবে তখন কিন্তু ভার্বটা প্রপারলি লিখবে। নেক্সট পয়েন্ট, দেন দ্য ডার্টি ক্লোথস আর ডিপড ইনটু দ্য মিক্সচার অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস। দেখো নেক্সট পয়েন্ট ছিল ডার্টি ক্লোথস ডিপড ফর 30 মিনিটস, সেইটা এখানে লেখা হলো। এখানেও দেখো ভার্বটা খেয়াল করো, ডার্টি ক্লোথস আর ডিপড ইনটু দ্য মিক্সচার, এটা কিন্তু দেখো পয়েন্টে কিন্তু এইভাবে দেওয়া নেই, তোমাদের কিন্তু সঠিকভাবে গঠন করে লিখতে হবে। নেক্সট পয়েন্ট ছিল স্ক্রাবড, আফটার দ্যাট লিঙ্কার যোগ করা হলো, করার পরে লেখা হয়েছে দ্য ক্লোথস আর স্ক্রাবড ট্রুলি ওয়ান বাই ওয়ান, অর্থাৎ এরপরে একটা একটা করে জামা কাপড়গুলোকে ভালোভাবে ঘষা হয়। নেক্সট পয়েন্ট ছিল ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জলে সেগুলোকে কাচা হয়। লেটার লিঙ্কার যোগ করা হয়েছে, দিয়ে লিখেছে দ্য ক্লোথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, অর্থাৎ এরপরে জামা কাপড়গুলোকে পরিষ্কার জলে কাচা হয়। নেক্সট পয়েন্ট ছিল রিন্সড অ্যান্ড ড্রাইড, এটাকে দেখো কিভাবে লেখা হয়েছে, দেন দে আর রিন্সড অ্যান্ড ড্রাইড ওয়েল, দেন লিঙ্কার যোগ করা হয়েছে এবং এখানে প্যাসিভ ভার্ব ফর্ম ইউজ করে কিন্তু সেন্টেন্সটা তৈরি করা হয়েছে যে তাদেরকে ভালোভাবে ধোয়া হয় এবং শুকানো হয়, দে আর রিন্সড অ্যান্ড ড্রাইড ওয়েল। নেক্সট পয়েন্ট দেখো, পরের পয়েন্ট ছিল প্রেসড, অর্থাৎ আয়রন করা হয়, সেটাকে নাও দিয়ে লিঙ্ক করা হয়েছে, নাও দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেসড, অর্থাৎ এরপর তাদেরকে কি করা হয়, ভাঁজ করা হয় এবং আয়রন করা হয়। অবশ্যই জামা কাপড় কাঁচা হয়ে গেলে আমরা সেগুলোকে ভাঁজ করি এবং আয়রন করি, তো সেইটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো রেডি টু ইউজ এগেইন, অর্থাৎ এরপরে জামা কাপড়গুলো আবার পরার জন্য তৈরি হয়ে গেল, সেই জন্য লাস্ট কিন্তু ফাইনালি লিঙ্কার ইউজ করা হয়েছে এবং লেখা হয়েছে দ্য ক্লোথস আর রেডি টু বি ইউজড এগেইন। এইভাবে একটা প্রসেসিং কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। দেখো চলে আসছি এক্সারসাইজ নাম্বার 9-এ। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস,
অর্থাৎ অরেঞ্জ জুস কিভাবে প্রিপেয়ার করতে হয়, কিভাবে তৈরি করতে হয় তার ওপর আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টা শব্দের মধ্যে। এবং আমরা এক্ষেত্রে কি টাইটেল দেবো, হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, এই টাইটেলটাই আমরা রাখবো। তো দেখো পয়েন্টগুলো পড়ি। অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ বাজার থেকে কমলা লেবু কেনা হয়। শর্টেড, সেগুলোকে বাছা হয়। রটন ওয়ান্স আর রিমুভড, পচাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। ক্লিনড, পরিষ্কার করা হয়। পিল্ড, খোসা ছাড়ানো হয়। পুট ইন জুসার, অর্থাৎ যার মধ্যে রস করা হয় তার মধ্যে দেওয়া হয়। জুইস এক্সট্রাক্টেড, রস বের করে নেওয়া হয়। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, অর্থাৎ চিনি এবং সংরক্ষণের জন্য যে সমস্ত জিনিস দিতে হয় সেগুলো যোগ করা হয়। পোর্ড ইন বটলস, বটলের মধ্যে ঢালা হয়। এরপর সিল করা হয় এবং ফাইনালি রেডি টু বি সোল্ড, অর্থাৎ বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। তো চলো তাহলে আমরা দেখে নিই এই পয়েন্টগুলোকে ইউজ করে কিভাবে এই বিষয়ের ওপর প্রসেসিং লেখা যায়। দেখো ফার্স্ট আমি টাইটেল দিয়েছি হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, অর্থাৎ কিভাবে অরেঞ্জ জুস প্রস্তুত হবে। প্রথমেই আমরা ফিচার্সে দেখেছিলাম যে প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হয়। তো ফার্স্ট সেন্টেন্সটা কি রেখেছি দেখো, অরেঞ্জ জুস ইজ আ ডিলিশিয়াস অ্যান্ড হেলদি ড্রিঙ্ক, অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে আমি এখানে জানিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি অরেঞ্জ জুসটা কী। অরেঞ্জ জুসটা কী না একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয়। এরপরে আমরা প্রসেসিংয়ে যেটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে সেই পার্টটা শুরু করছি। এখানে আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশন ভালো করে ফলো করব এবং সেটাকে প্যাসিভ ভয়েসে ঠিকঠাক সেন্টেন্সগুলোকে গঠন করে লিখব। তো দেখো ফার্স্ট যে পয়েন্ট ছিল সেটা ছিল অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। তো আমরা কিভাবে লিখেছি, টু প্রিপেয়ার অরেঞ্জ জুস অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট। দেখো এখানে ভার্বের গঠনটা কীরকমভাবে করেছি, অরেঞ্জেস আর বট, অর্থাৎ আমরা কিন্তু প্যাসিভ ভয়েস এখানে ইউজ করেছি। নেক্সট দেখো দুটো পয়েন্ট একসাথে লিখেছি পরের সেন্টেন্সে, শর্টেড, রটন ওয়ান্স, রিমুভড। দুটোকে একসাথে কিভাবে লিখেছি, দেন দ্য অরেঞ্জেস আর শর্টেড অ্যান্ড রটন ওয়ান্স আর রিমুভড, অর্থাৎ সেই কমলালেবুগুলোকে বাছা হয় এবং পচা কমলালেবুগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট দেখো, আফটার দ্যাট লিঙ্কার দিয়ে যোগ করেছি। আফটার দ্যাট ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার, অর্থাৎ ভালো কমলালেবুগুলোকে এরপরে পরিষ্কার জলে ধোয়া হয়। নেক্সট দ্য স্কিনস অফ দ্য অরেঞ্জেস আর পিল্ড, এবং তারপরে সেই কমলালেবুর খোসাগুলোকে ছাড়ানো হয়। আফটার দ্যাট, তারপরে সিডস আর রিমুভড ফ্রম অরেঞ্জেস অ্যান্ড অরেঞ্জেস আর পুট ইন জুসার, অর্থাৎ তারপরে কমলালেবু থেকে বীজগুলোকে সরিয়ে ফেলা হয় এবং কমলালেবুগুলোকে জুসারের মধ্যে রাখা হয়। নেক্সট জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য জুসার, অর্থাৎ তারপরে কমলালেবুর রসটাকে জুসার থেকে বার করে নেওয়া হয়। আফটার দ্যাট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড, এরপরে কি করা হয়, চিনি এবং অন্যান্য সংরক্ষণকারী বস্তুগুলো তার সাথে যোগ করা হয়। অ্যান্ড নাও দ্য জুস ইজ পুট ইন দ্য বটলস, এবং তারপরে রসটাকে বোতলে ভরা হয়। ল্যাটার বটলস আর সিল্ড প্রপারলি, এবং তারপরে বোতলের মুখগুলোকে ভালোভাবে বন্ধ করা হয়। নাও ফাইনালি অরেঞ্জ জুস ইজ রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট, অর্থাৎ এইভাবে কমলালেবুর রসটা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এইভাবে আমরা কিন্তু পয়েন্টগুলোকে ইউজ করে প্রসেসিংটা লিখলাম। নেক্সট কি আছে দেখো, এক্সারসাইজ 10 কি বলছে এখানে, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টি শব্দের মধ্যে কোন বিষয়ের ওপর না তুমি কিভাবে রাস্তায় যে কুকুররা থাকে তাদের যত্ন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো। এখানে আমরা টাইটেল দেবো হাউ টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। আর এখানে আমরা কি কি ইউজ করব দেখো, হিন্টস দেওয়া আছে। কি কি বলছে দেখো, ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর কাজ। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের দেখাশোনা করার প্রয়োজনীয়তা। ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, এবং কুকুরদের দেখাশোনা করার বিভিন্ন উপায়।
এবং কনক্লুশন অর্থাৎ উপসংহার। তো চলো দেখো এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখে নিয়েছি। দেখো ফার্স্ট টাইটেল দিয়েছি হাউ টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। এরপর দেখো একটা একটা করে আমরা কিন্তু পয়েন্ট অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজিয়েছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। উই ক্যান ফাইন্ড মেনি স্ট্রিট ডগস ইন আওয়ার লোকালিটি, অর্থাৎ আমরা আমাদের এলাকায় প্রচুর রাস্তার কুকুর দেখতে পাই। দে আর দ্য মোস্ট নেগলেক্টেড ক্রিয়েচার, এবং তারা হলো সবচেয়ে অবহেলিত প্রাণী। দে রোম হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ফুড, তারা খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়ায়। Some kind-hearted people try to give them food and shelter, but some only show cruelty. কিছু দয়ালু মানুষ তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করে, আশ্রয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু মানুষ শুধুমাত্র নিষ্ঠুরতা দেখায়। Those people think that the street dogs will bite them or harm them. এবং সেই মানুষেরা মনে করে যে রাস্তার কুকুরেরা বোধহয় তাদের কামড়ে দেবে অথবা তাদের ক্ষতি করবে। They pelt stones, অর্থাৎ তারা পাথর ছোড়ে। Beat them, তাদেরকে আঘাত করে। Always try to tease them, এবং সবসময় চেষ্টা করে তাদেরকে বিরক্ত করতে। And those poor street dogs suffer a lot, এবং সেই অসহায় রাস্তার কুকুরেরা খুব ভোগান্তি ভোগ করে। বাট উই অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু আমাদের সবাইকে এইটা বুঝতে হবে যে ডগস আর দ্য মোস্ট ফেথফুল অ্যানিমাল, কুকুরেরা হলো কিন্তু সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। দে ডোন্ট হার্ম আস ইফ উই ডু গুড ফর দেম, তারা আমাদের কোনো ক্ষতি করবে না যদি আমরা তাদের জন্য ভালো কিছু করি। রাদার দে ক্যান গার্ড আওয়ার লোকালিটি ফ্রম থিপস অর ব্যাড ইনসিডেন্টস, উপরন্তু তারা কিন্তু আমাদের যে এলাকা সেটাকে চোর বা যে কোনো বাজে ঘটনা থেকে রক্ষা করতে পারে। সো উই শুড বি কাইন্ড টু দেম, উই শুড ট্রাই টু অ্যারেঞ্জ সাম ফুডস ফর দেম, উই ক্যান ট্রাই টু গিভ দেম শেল্টার। তো সুতরাং আমাদের উচিত হচ্ছে তাদের প্রতি দয়া দেখানো। আমরা কি করতে পারি? তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, তাদেরকে আশ্রয় দেবার চেষ্টা করতে পারি। ইফ দে নিড মেডিসিনস উই ক্যান ট্রাই টু অ্যারেঞ্জ ইট, যদি তাদের ওষুধের প্রয়োজন হয় আমরা সেটার ব্যবস্থা করতে পারি। উই ক্যান অলসো ভ্যাকসিনেট দেম অ্যান্ড কিপ লিটল স্ট্রিট ডগস অ্যাজ আওয়ার পেট, অর্থাৎ আমরা তাদেরকে প্রতিষেধক দিতে পারি এবং ছোট যে রাস্তার কুকুর তাদেরকে পোষ্য হিসাবে রাখতে পারি। উই আর হিউম্যান বিইংস, আমরা হলাম মনুষ্য জাতি। ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট দিস ফেথফুল অ্যান্ড লয়াল ক্রিয়েচার্স, এবং এটা হলো আমাদের কর্তব্য যে এই বিশ্বস্ত এবং প্রভুভক্ত প্রাণীদেরকে রক্ষা করা। ইফ উই ডু গুড ফর দেম, আমরা যদি তাদের ভালো করি, দে উইল বি আওয়ার ফ্রেন্ড, তারা হবে আমাদের বন্ধু। অ্যান্ড দে উইল অলসো ট্রাই টু প্রোটেক্ট আস, এবং তারাও চেষ্টা করবে আমাদের রক্ষা করতে। এখানে আমি আমার মতো করে প্যারাগ্রাফটাকে লিখেছি, তোমরা যখন লিখবে তোমাদের মতো করে গুছিয়ে সেন্টেন্স গঠন করে লিখবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ক্লাস 9-এর পরের ক্লাসে আমি আবার নতুন লেসন স্টার্ট করব। তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো, যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওগুলি দেখছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।